চলে আসছে। তুমি আইসো? হ্যাঁ, আহো। তুমি তাই বলে আমি তাই দেখেছি তুমি বললে দেরি করলা কেউ? আহো। দরজা লাগাই দিই। মামি, বল। আমার জন্য তুমি ভয় করতেছে। আর কিসের ভয়? কোনো ভয় না তো। আচ্ছা, এই যে দিনের বেলা তো কইতে পারতা এত কিছু, রাত 11টা পরে উঠলে। ওখানে একটা কথা বলি, দিনের বেলা করি দিনের বেলা বাড়িতে মানুষ আসছিল বুঝছো, কিন্তু এখন না সবাই আমার খালা শাশুড়ি গেছে। ও, তাহলে বাড়িতে কেউ নেই আমার নিয়ে লেখে মামি। তোমার কে লেগে নিয়ে আসে, তুমি কি বুঝো না? আচ্ছা, তুমি তো এইভাবে কোনোদিন সাজো না, আজকে এরকম সাজছ। আমি আজকে তুমি আসবা করে এসেছি। আমি এমন করে আবার আমাদের কইলে যে গাও গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে পড়াই হওয়ার লেগে। হ কইলাম তো। আচ্ছা যাই হোক, কথা আমরা না বাড়াই, আমরা কাজে চলে যাই নাকি গো? কি কাজ? কি কাজ বুঝো না? না, তোমার তো কয় বুঝো না ঠিক আছে। এডি তো। কথা কি জানো, মনে করো যে তোমার মামা তো কিছু পারে না, আর তুমি ভাগ্না মানুষ, কেমনি কি করি তারপর কইতাছি। তারপরে কইতেছি ভাই একটু ঘুরে আমার কইতেছি। তারপর কইতাছি তোমার মামা না আমার শারীরিক কোনো সুখ দিতে পারে না বুঝছো, এর লেগে তোমার আমার হ্যাঁ, মামা পায় না, মামার ভালো সে ডাক্তার দেখাও, কবিরাজ দেখাও। কত ডাক্তার আর কত কবিরাজ গুইলা খাওয়াইছি, তাতেও কোনো কাজ হয় না। মামা কই গেছে? তোমার মামাও সাথে গেছে। আহা, এখন এটা কি করে সম্ভব? আমি তোমার ভাগ্নে, তুমি আমার মামি। এখন আমি সবকিছু বুঝি ঠিক আছে, কিন্তু তুমি যে এটা করবে আমি কখনো ভাবিনি। ভাবো না, ভাবো এখন বলছি। আর তোমার সাথে আমার মামা ভাইনের সম্পর্ক, তাতে কি হয়েছে? মনে করো যে এখন তো কেউ নাই, আর এটা তো এই 4 দেওয়ালের ভিতরেই থাকবো, শুধু তোমার আর আমার ভিতরে থাকবো, ঠিক আছে? এটা তো বাইরে যাইব না। দেখো আমার এই জীবনটা আমি কত কষ্ট করে ধরে রাখছি। মামি, তুমি এদিকে কি দেখাইতেছ আমারে? আমার কি মাথা ঠিক থাকবো? তোমার মাথা যেন ঠিক না থাকে তার জন্যই তো দেখাইতেছি, বোঝা না গিয়ে। কি কম আমি? এটা দেখালে তো তুই তোমার ফিল হইব। আসলে মামা কতক্ষণ পারে? তোমার মামা মুরগির মতো উঠে আসের মতো নামে। কি কও? এর লেগে তো দেখি যে মামা সবসময় কেমন যেন মন খারাপ করে থাকে, মনটা যেমন মনে হয় যে না জানি কি হারাই গেছে তার, এরকম লাগে। তাও যদি 1-2 মিনিট থাকা পারতো তাও মনে করে দিতাম, যাওয়ার আগে বিছনায় করে আসতাম। আসলে তো আমি কইবা চাইছিলাম, তুমি কি এই মোটার কারণে পায়রা নাকি? না, ওর শারীরিক সমস্যা আছে, এর জন্যই পাই না। মামার যন্ত্র কতটুকু? তোমার যে মামার যন্ত্র করলে বিশ্বাস করবা ছোট, আর খারাইলে এতটুকু। কি কও? এ মামা কি বিদেশ থেকে কি এগুলো নষ্ট করে লাইলো? আমার তো তাই মনে হয়, কেন আমি আবার শুনছি বিদেশ যারা থাকে এগুলো বিদেশি মেয়েগুলো অনেক কিছু করে। অনেক কিছু করলে তো নষ্ট হওয়ার কথা না, এগুলো যাই হোক নাম যেন নষ্ট হয়েছে তুমি চিকিৎসা আমি যাই কেন আমি? এই দাঁড়া, সালাকে আইসা যেহেতু মামার জ্বালাটা মিঠাই দিয়ে যাও। এটা কি সম্ভব? মায়ের চেয়ে শুনলে কি করবো আমি? কেমনে মুখ দেখাবো যদি কেউ শুনে? তোমার তো আমি বুঝাই পারতেছি না, আমি বলতেছি যে এই 4 দেওয়ালের ভিতরে কথাটা থাকবে, বাইরে যাবে না, তুমি যদি না বলো। এটা তো শুনছো দেয়ালে আরো কান আছে। হ্যাঁ, এটা শুনছি দালার গান আছে, তো অবশ্যই কেউ নাই বাড়িতে। আর তুমি তো জানো আমাদের এই বাড়িটা খুবই ফাঁকা, আশেপাশে কোনো লোকজন চলাচল করে না। যাই হোক, তোমার যেহেতু মন চাইছে, মামা যেহেতু আমার পারে না, সেটা তো আমার করতে হইব। এখন মামা পারে না, আমিও যদি না করি, তুমি যদি বাইরে কোথাও যাও, সেই ক্ষেত্রে তো বদনামটা আমাদেরই হইব। তোমাদেরই হইবে, এই তো বুঝতে পারছো। সেই দিক দিয়ে বিবেচনা করলে কাজটা করাই যায়। কাজটা হক করাই যায়, তাহলে এক কাজ করো, বইয়ের এসে গে সেটা রাজি হয়েছে, আর
এখন আমি কোনো প্রস্তুতি নিয়ে নেই কিছু না এইভাবে। কোনো প্রস্তুতি লাগবে না, ঠিক আছে? প্রস্তুতি জানি আমি নিয়ে রাখছি। আসো। আমার যদি কিছু হয়ে যায় আটকে যায়। কিছু হবো না, আমি না ওই 3 মাসে শুই বলে নিয়েছি, বুঝছো? ও মামি, হবে না। হায় হায়, এই জিনিস মামায় খাইতে পারে না, আমি তো আসলে আশ্চর্য হয়ে গেলাম না। তুমি কি বলে কথাই কিবা আহ না। যাবো তো, দেখো আমি এখন পর্যন্ত বিয়ে করিনি, 2-4 বার গেছি টাঙ্গাইল দোলো দিয়ে জায়গায় গেছি, সেখানে না মজা পাওয়া যায় না। কারণ কি জানো, ওইখানে গেলে মনে একটা ভয় থাকে, আর সে তো আমার ঘরের বউ না যে আমার মন মতো দিব। তা তো ঠিকই আছে। সে টাকা নেয়, 10 থেকে 20 মিনিট সময় দেয়, এইটুকুই। এখন তুমি এলা কেমন করবা, তুমিও তো আমার বউ না। বোন আর তাতে কি, মামি হলে তো আছি, তাও তো আমি তোর ঘরেরই মানুষ, তাই না? তোর মন ভরে দিব, যতক্ষণ তোর লাগে আমি ততক্ষণই দিব। এই কথাটা মনে থাকলে শুধু। আর তুমি যদি আমারে একবার খাও, ঠিক আছে, তুমি তো চাইবে যে বারবার খেতে, বারবারই দিবি, বারবারই খাবো। বারবার কি সুযোগ পাওয়া যাইবো? পাওয়া যাইব না, সুযোগ আমি করে দিব। তাই হ্যাঁ, ঠিক আছে, তুমি যেহেতু রাজি হয়েছো, আমার আর কিছু করার নেই, আমি এখন বইটা দিতে রাজি আছি। তাহলে আহ, ঠিক আছে। আগে দেখবা যে আমার এটা নিতে পারবা কিনা, হ্যাঁ, আচ্ছা। দেখো তো। ওই না, হুম, তোমারটা দেখি না গরম হয়ে গেছে গা, সেই বড় আর মোটাও, মনে হয় তুমি আমার আশাগুলো পূর্ণ করতে পারবা। আগা চাল দিলা, তোমার দেখলে এরকম কোনো পুরুষ আছে যে গরম না হইব? তাহলে তুমি এখনো পায়ে বই বই কথা বলতেছো কে? আহো না, তোমার কি ভিজা যাইতেছে? তুমি বুঝা যাইব না, কত দিনের জিনিস আমার এই নদীতে জমা হয়ে আছে। আচ্ছা, কোন কাজে পড়ে গিয়েছে মামি? কলমের কালি শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কলমের কালি শেষ হয়েছে, এখন তাতে গিয়েছে পরবর্তীতে আবার রয়ে যাবো। হ্যাঁ মামি, তোমার তো বলতুম তো সেই কবে যে গেছিলাম আসলে মনেই নেই। উনি আচ্ছা যাক, আস্তে আস্তে সময় লাগবে, বুঝলে? ঠিক আছে মামি, তুমি ফ্রেশ ট্রেশ হও, আমি বাড়িতে একটা ঘুরে দিয়ে আসি, আবার এসে আবার বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আর আমি ওই একটু ফোন দিয়ে দেখি এরা খুব দূরে আছে, বুঝলে? হ্যাঁ, আমার আবার জানাইও। অবশ্যই জানাবো, যদি আবার ফোন না দিলে না দিলে তো তো বলে সমস্যা। হ্যাঁ, এখন আমি যাই মামি। আসলে কিন্তু আমি ফোন দেওয়ার সাথে সাথে চলে আসবা, আচ্ছা আমি কিন্তু অপেক্ষা থাকি তোমার। ঠিক আছে মামি, আচ্ছা শোনা মামি। চলো। অনেক দিন পরে মনের মতো হয়েছে।